তখন সহোদ্ধায়ী দিগের মধ্যে এরূপ প্রণয় সর্বদা থাকিত। শহরস্থ সহোদ্ধায়ী বন্ধুদিগের জননীরা অনেক সময়ে বাস্তবিক মাতৃশ্বসার কাজ করিতেন, অনেক সময়ে প্রবাসবাসী বালকগণকে অনেক বিপদ ও প্রলোভন হইতে বাঁচাইতেন। আমাদেরই বালককালে এরূপে কতবার সুরক্ষিত হইয়াছি। অনেক স্থলে প্রবাসবাসী বালকগণ স্বাধ্যায়ী দিগের জননীদিগকে মা বা মাসি ও তাহাদের ভগিনীদিগকে দিদি বা বোন বলিয়া ডাকিত। যথার্থই সেই প্রকার ব্যবহার পাইত। যাহারা জননী ও ভগিনীগণের স্নেহ ও ভালোবাসা হইতে দূরে আসিয়া পুরুষ দলের নীচ আমোদের মধ্যে পড়িয়া থাকিত, তাহাদের পক্ষে এত স্নেহ ও ভালোবাসা যে কি মহান ইষ্ট সাধন করিত, তাহা এখন বাক্যে বর্ণনা করিতে পারি না। উত্তরকালে যাহারা বঙ্গদেশের মুখ উজ্জ্বল করিয়াছিলেন, তাহাদের অনেকে নারীগণের এরূপ অযাচিত স্নেহ পাইয়া মানুষকে ভালোবাসিতে শিখিয়াছিলেন। পণ্ডিতবর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বাল্যবন্ধু গোপালচন্দ্র ঘোষের জননী রায়মণির কথা সকলেই অবগত আছেন। রায়মণি প্রবাস সমাগত ঈশ্বরচন্দ্রের মাসির স্থান অধিকার করিয়া তাহার অতুলনীয় স্নেহ ও যত্নের দ্বারা কিরূপে তাহার হৃদয়কে পরিতৃপ্ত করিয়াছিলেন, তাহা বিদ্যাসাগর মহাশয় স্বয়ং লিপিবদ্ধ করিয়া রাখিয়া গিয়াছেন। চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় কর্তৃক জীবনচরিত হইতে তাহা উদ্ধৃতি করিতেছি। তাহার একমাত্র পুত্র গোপালচন্দ্র ঘোষ আমার প্রায় সমবয়স্ক ছিলেন। পুত্রের উপর জননীর যেরূপ স্নেহ ও যত্ন থাকা উচিত ও আবশ্যক, গোপালচন্দ্রের উপর রায়মণির স্নেহ ও যত্ন তদপেক্ষা অধিকতর ছিল, তাহাতে সংশয় নাই। কিন্তু আমার আন্তরিক দৃঢ় বিশ্বাস এই, স্নেহ ও যত্ন বিষয়ে আমায় ও গোপালে রায়মণির অনুমাত্র বিভিন্নতা ছিল না। ফল কথা এই, স্নেহ, দয়া, সৌজন্য, অমায়িকতা, সদ্বিবেচনা প্রভৃতি সদ্গুণ বিষয়ে রায়মণির সমকক্ষ স্ত্রীলোক এ পর্যন্ত আমার নয়নগোচর হয় নাই। এই দয়াশীল সৌম্যমূর্তি আমার হৃদয় মন্দিরে দেবমূর্তির ন্যায় প্রতিষ্ঠিত হইয়া বিরাজমান রহিয়াছে। প্রসঙ্গক্রমে তাহার কথা উপস্থিত হইলে তদীয় অপ্রতিম গুণের কীর্তন করিতে করিতে অশ্রুপাত না করিয়া থাকিতে পারি না। আমি স্ত্রী জাতির পক্ষপাতী বলে অনেকে নির্দেশ করিয়া থাকে। আমার বোধ হয় সেই নির্দেশ অসঙ্গত নহে। যে ব্যক্তি রায়মণির সেই দয়া, সৌজন্য প্রভৃতি প্রত্যক্ষ করিয়াছে এবং ওই সমস্ত গুণের ফলভোগী হইয়াছে, সে যদি স্ত্রী জাতির পক্ষপাতী না হয়, তাহা হইলে তাহার তুল্য কৃতঘ্ন পামর ভূমণ্ডলে নাই। ঠিক কথা। বিদ্যাসাগর যে কলিকাতার ন্যায় প্রলোভনপূর্ণ স্থানে পদার্পণ করিয়া সুরক্ষিত হইয়াছিলেন, তাহা অনেকটা রায়মণির স্নেহের গুণে। রামতনু বাবুও যে সুকুমার বয়সে পাপ প্রলোভনের মধ্যে বাঁচিয়াছিলেন, তাহাও যে অনেকটা রামকান্ত খাঁ মহাশয়ের গৃহিণী ও দিগম্বর মিত্রের মাতার স্নেহের গুণে, তাহাতে কি সন্দেহ আছে? মাতা ভগিনীর স্নেহ ছাড়িয়া যিনি আসিয়াছিলেন, তাহার পক্ষে এই স্নেহ এক মহারক্ষা কবচের ন্যায় হইয়াছিল। হায়, বর্তমানকালে স্বাধ্যায়ী দিগদের ও তাহার পরিবারবর্গের সহিত সে সখ্যভাব আর দেখা যায় না। এক্ষণে এক একটি শ্রেণীতে ৬০ থেকে ৭০-এরও অধিক বালক বসে। সুতরাং সম্বৎসরের মধ্যে বালকে বালকে আলাপ পরিচয় হওয়া কঠিন, সখ্য স্থাপন তো দূরের কথা। লোকে মনে করিয়া থাকে লিখিয়া পড়িয়া কৃতি ও কার্যক্ষম হওয়ার নামই শিক্ষা। কিন্তু গুরু শিষ্য ভক্তির সম্বন্ধ, বালকে বালকে সখ্যভাব যে শিক্ষার একটা প্রধান অঙ্গ, তাহা অনেকে জানে না। সেই জন্য বর্তমান শিক্ষা প্রণালীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রামতনু লাহিড়ীর ন্যায় মানুষ প্রস্তুত এক প্রকার অসম্ভব হইয়া উঠিতেছে।